हेलो फ्रेंड्स, कैच लाइफ उइथ डली चैनले आपनादेर सकलके जानाई स्वागत। तो आज आमरा बानाबो कुलपि। देखे निन केमन आमी बानाच्छि कुलपि रेसिपिटा। एखाने आमरा 2 लिटार दूध निये नियेछि। आगे थेकेई दूधटा फुटानो आछे, सकाले आना हयेछिलो। एखाने आमरा बड़ो एकटी कड़ाई निये नेब। कड़ाइयेर मध्य आमरा दूधटा पुरोटाई ढेले नेब। तारपरे आमरा एई दूधटाके अनेकक्षण धरेई आमरा फोटाते थाकबो। तो गैसटा आमरा अन करेई नियेछि। आमरा एबार एटाके दूधटाके अनेकक्षण धरे फुटिए आमरा कम करे नेब। এই যে দুধটা ফুটে গেছে, আমরা এইভাবেই এটাকে ফোটাবো। আবার গ্যাসটাকে একটু আস্তে করে নেব। এইভাবেই আমরা চামচের সাহায্যে বারবার এটাকে নাড়াচাড়া করে আমরা চালাতে থাকবো কড়াইয়ের মধ্যে। এই গরমের দিনে সবাইকেই ভালো লাগে ঠান্ডা কুলপি খেতে, তো বাড়িতে ট্রাই অবশ্যই করবেন। বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে খেতে। বাইরে কুলপি কিনে খাওয়ার থেকে বাচ্চাদের পক্ষে ঘরে বানিয়ে কুলপিটা দিলেই খুবই ভালো হয় আমি মনে করি। তো আপনারাও এইভাবেই কুলপি বানিয়ে নেবেন বাড়িতে ঝটপট। এই যে দুধটা আমরা ফুটিয়ে একটু কম করে নিয়েছি, তো এখনো টাইম লাগবে। যতক্ষণ না দুধটা মানে কম হতে থাকছে আমরা ততক্ষণ ওটাকে আমরা চামচের সাহায্যে আমরা নাড়াতেই থাকবো। আর যে পাশে মালাইগুলো জমছে ওগুলোকেও আমরা ভালো করে মতলব চামচের সাহায্যে পরিষ্কার করে দুধের মধ্যে আমরা ডেবে নেব। কুলপিটা যত আমরা দুধটাকে ভালো করে গাঢ়া করে ফোটাবো ততটাই কুলপিটা ভালো হবে। পাতলা দুধ নিলে হবে না, একটু মোটা দেখে দুধ নিলে, ফুল ক্রিম দুধ নিলে আরও কুলপিটা খুব সুন্দর হবে। যতক্ষণ না দুধটা ফুটিয়ে কম হচ্ছে ততক্ষণ আমরা চামচ দিয়ে ভালো করে ফুটিয়ে ওটাকে নাড়াচাড়া করে আমরা কম করে নেব। কারণ গাঢ় যতক্ষণ না হবে কুলপি ভালো জমবেই না, তো আমরা ফোটাতেই থাকবো। তো আমার একটি ছোট্ট অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিকে আমরা চিনি, কাজু আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কাজুটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এবার দুধের মধ্যে, আর কর্নফ্লাওয়ারটাও এবার আমরা অ্যাড করে দেবো। দুধটা অনেকটাই কম হয়ে এসেছে, এটাকে আমরা নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমরা চিনিটাকে দিই। তো আপনারা হয়তো ভাবছেন কত ঘন্টা ফোটাতে হবে, আমরা বুঝতে পারছি না। তো দেখবেন যতক্ষণ মতলব গাঢ়া না হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাতেই থাকতে হবে। তো এদিকে আমাদের কুলপির মিশ্রণ রেডি হয়ে গেছে। আমরা ডিসপোজালের এই কাপ নিয়ে নিয়েছি। এবার আমরা একটা করে সব কাপেতে কুলপির মিশ্রণগুলো ঢেলে নেব। আমরা এর মধ্যেই জমাবো, এই কাপগুলোর মধ্যেই জমাবো কুলপিটা। এই আইস ট্রেটাও নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখি জমে কিনা। ভালো যদি জমে তাহলে শেয়ার করব আপনাদের সাথে। আর অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি। আমরা এবার এই কাপগুলোর মুখটা আমরা এই বন্ধ করে নেব একদম, যাতে এয়ার না ঢোকে, তো ভালো জমতেও মানে সুবিধা হবে। তো সবকটা কাপের মুখই এরকম করে আমরা বন্ধ করে নেব আগে। এবার আমরা এই কাপের উপরটা একটু চাকু দিয়ে কাট করে নেব আইসক্রিম স্টিকগুলো রাখার জন্য। একদম যদি আইসক্রিম স্টিকটা রেখে দিই তো অনেকটা ছেদ হয়ে যাবে, তাই জন্য চাকু দিয়ে প্রথমে কেটে নেব। হয়ে গেছে, এগুলো এবার আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো আমরা ডিপ ফ্রিজের মধ্যে কুলপি জমাতে দিয়ে দিলাম। নেক্সট টাইম দেখবো আমরা, নেক্সট ডে
তো আমরা নেক্সট দিন ডিপ ফ্রিজ থেকে আমরা কুলপিগুলো বের করে নেবো, দেখবো কেমন জমেছে। বিকালে বানিয়েছিলাম আমি, তো সকালবেলায় আমি বের করে দেখে নিচ্ছি। নিশ্চয়ই ভালো জমবে। আমরা হালকা হাতে এটাকে খুলবো, বেশি টানা হেঁচড়া করবো না। তো খুবই সুন্দর কুলপিটা জমেছে। এখানে আমরা 4টে কুলপি বের করে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন অতগুলো কুলপি জমালো 4টে কেন, তো আমার ছেলে আগেই বার করে খেয়ে নিয়েছে, এত টেস্টি হয়েছে। আপনারা একবার ট্রাই করুন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমার এই কুলপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।